একবার রান্না করে দেখুন, মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই রেসিপি। যারা মাছ মাংস খান না তারা তো অবশ্যই এটাকে একদিন ট্রাই করুন, আর যারা মাছ মাংস খান তারা এটা একবার খেলে মাছ মাংস খাওয়া ছেড়ে এটা খাওয়া শুরু করবেন। এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি, যার জন্য এই স্বাদটা অসাধারণ হয়েছে। সুতরাং স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ মাশরুম ব্যবহার করেছি। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাশরুমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে তৈরি করে নিচ্ছি একটা মশলা। তার জন্য এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এখানে আমি রসুনের বড় সাইজের কোয়াগুলো ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার আদা, রসুন আর টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখছি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি 2 ছোট চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো অ্যাড করে দিচ্ছি। মাশরুমটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রাখবো, কারণ মাশরুম থেকে অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করবে, সুতরাং ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। দেখুন, মাশরুম থেকে অনেকটা জল ছাড়তে শুরু করেছে। এখন এটাকে একটুখানি শুকিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। অবশ্যই এই ভাজার কাজটা কিন্তু আপনাদের হাই ফ্লেমেই করতে হবে। এটা এখন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রাখছি। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ তেল, আর তার সাথে দিচ্ছি 1 ছোট চামচ পরিমাণ ঘি। তারপর কিছু গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করছি। এগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে। তারপর জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে আর পেঁয়াজের গায়ের রঙটা চেঞ্জ হচ্ছে। একটুখানি গোল্ডেন ব্রাউন হলেই এর মধ্যে আমরা পেস্ট যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। তার সাথে সামান্য একটু মিক্সির জারটা ধুয়ে জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার টেস্ট কিন্তু মশলা ভাজার মধ্যে, তাই যতটা বেশি কষানো হবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো হবে। এরপর কিছু বেসিক মশলাপাতি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 1/3 চামচ কালো মরিচ গুঁড়ো। এখন সব কিছু মশলা ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি আরেকটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরে, 2 চামচ পরিমাণ ধনে, আর 1/2 চামচ পরিমাণ নিয়েছি মৌরি। যতক্ষণ না এর গায়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায় এবং একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপর এটাই মিক্সিং জারে বা হামানদিস্তার মধ্যে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। এখন দেখুন মশলাটা থেকে ভালোই তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার ফলে কিন্তু এর বাইন্ডিংটা অনেক বেশি ভালো হবে, তবে বেসনটা আপনাদের হালকা একটু ভেজে নিতে হবে। যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। এবার মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর ঝোলটা ফুটে আসা পর্যন্ত একটুখানি ওয়েট করে এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর মাশরুম অ্যাড করে দিচ্ছি। তার সাথে ভেজে রাখা মশলাটা থেকে 1 চামচ পরিমাণ মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে আরও 1-2 মিনিট মতো রান্না হতে দেব। একই পদ্ধতিতে আপনারা পনির বা চিকেনও কিন্তু রান্না করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে হয়। টক, ঝাল, নুন এগুলো অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে সামান্য একটুখানি চিনি ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে, আর শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো।
এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিলাম, কারণ রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন এবং বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করে। মাছ মাংস না থাকলেও কিন্তু আপনারা মাশরুমকে এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।